হ্যালো স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব মার্চ পিএসসির এক বিখ্যাত কবিতা এ ওয়াক অফ আর্টিফিস, অর্থাৎ একটি শিল্পকর্মের কৌশল। এই কবিতাটি আমাদের চোখ খুলে দেয় সমাজের সেই অদৃশ্য বাঁধনগুলোর দিকে, যে বাঁধনগুলো মানুষকে, বিশেষত নারীদের ছোট করে রাখে, সীমাবদ্ধ করে রাখে। কবিতায় আমরা দেখি যে একটি বনসাই গাছকে কিভাবে ছোট করে রাখা হয়েছে, যাতে সে কখনোই তার স্বাভাবিক উচ্চতায় পৌঁছাতে না পারে। আসলে এই বনসাই গাছ একটি কেবল প্রতীক মাত্র। আমাদের সমাজ যেভাবে মানুষের সম্ভাবনাগুলোকে প্রতি মুহূর্তে দমিয়ে রাখতে চায়, পূর্ণতা অর্জনে বাধা দেয়, ওই গার্ডেনার বনসাই গাছটির ফুল গ্রোথ হতেও তেমনই আটকায়। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি শেখ শাহিন আহমেদ। আমাদের এই চ্যানেল দ্য আইকনিক ইংলিশ ইনস্টিটিউটে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি মেন পোয়েম। আমরা এখন ফার্স্ট স্ট্যাঞ্জা পড়ব। দ্য বনসাই ট্রি ইন দ্য অ্যাট্রাকটিভ পড কুড হ্যাভ গ্রোন 80 feet টল অন দ্য সাইড অফ এ মাউন্টেন টিল স্প্লিট বাই লাইটনিং। কিছু কিছু ওয়ার্ড মিনিং আমরা জেনে নেব। আর্টিফিস মিন্স ক্লেভার ট্রিক, চালাকি, কৌশল। বনসাই মিন্স এ মিনিয়েচার ট্রি গ্রোন ইন এ কন্টেনার। কোনো বড় বড় গাছকে যদি ছোট আকারে একটা পাত্রের মধ্যে পালন করা হয়, সেটা বনসাই। সেই প্র্যাকটিসটার নাম বনসাই। স্প্লিট মিন্স টিয়ার অ্যাপার্ট, ছিঁড়ে ফেলা, বিদীর্ণ করা। লাইটনিং মিন্স থান্ডারবোল্ট, বজ্রপাত। দ্য বনসাই ট্রি ইন দ্য অ্যাট্রাকটিভ পট, একটা বনসাই গাছকে একটা খুব সুন্দর দেখতে পাত্রে প্লান্ট করা হয়েছে। could have grown 80 feet tall on the side of a mountain till split by lightning. ওই গাছটি বাইরে নেচারে বা কোনো মাউন্টেনের পাশে জন্মালে 80 ফিট লম্বা হতে পারত, এবং গাছটা এত স্ট্রং হতো যে কেবলমাত্র লাইটনিং ওটাকে ড্যামেজ করতে পারত। সেকেন্ড স্ট্যাঞ্জা। বাট এ গার্ডেনার কেয়ারফুলি pruned it. It is 9 inches high. Every day as he whittles back the branches, the gardener croons. Pruned means cut off to make something smaller. Pruned মানে ডালপালাগুলো কেটে কেটে ছোট করে ফেলা। Whittles means reduce something in size. কোনো কিছুর সাইজ কমিয়ে ফেলা, whittles. Croons means sings in a soft voice. গুনগুন করে গান করতে থাকা। ক্রুনস মানে গুনগুন করে গান করা। বাট এ গার্ডেনার কেয়ারফুলি প্রুনড ইট ইজ 9 inches হাই। বাট ওই গাছটিকে তার নেচার অনুসারে তাকে বাড়তে না দিয়ে এক গার্ডেনার খুব কেয়ারফুলি গাছটিকে ট্রিম করে, অর্থাৎ ছাঁটে, যাতে গাছটা মাত্র 9 ইঞ্চি হাইট হয়ে থাকে। এভরি ডে অ্যাজ হি হুইটলস ব্যাক দ্য ব্রাঞ্চেস দ্য গার্ডেনার ক্রুনস। আর প্রতিদিন ওই গাছের ডালপালাগুলো ট্রিম করার সময় গার্ডেনার গুনগুন করে গান করতে থাকে। থার্ড স্ট্যাঞ্জা। ইট ইজ ইয়োর নেচার টু বি স্মল অ্যান্ড কোজি, ডোমেস্টিক অ্যান্ড উইক। হাউ লাকি লিটল ট্রি টু হ্যাভ এ পট টু গ্রো ইন। কোজি মিন্স কমফর্টেবল, স্বাচ্ছন্দ্য, আরামদায়ক। ডোমেস্টিক মিন্স সিভিল, হোমমেড, গার্হস্থ্য বা ঘরোয়া। ইট ইজ ইয়োর নেচার টু বি স্মল অ্যান্ড কোজি, ডোমেস্টিক অ্যান্ড উইক। এই স্ট্যাঞ্জাতে আমরা দেখতে পাচ্ছি গার্ডেনার ওই বনসাই গাছটিকে সান্ত্বনা দিচ্ছে এই বলে যে নেচার তাকে স্মল ও উইক বানিয়েছে, যাতে সে ঘরের মধ্যেই বেঁচে থাকতে পারে বা মানিয়ে নিতে পারে। হাউ লাকি লিটল ট্রি টু হ্যাভ এ পট টু গ্রো ইন। গার্ডেনার আরও বলে যে ওই গাছটি খুবই লাকি, সৌভাগ্যবান, যে সে খুব সুন্দর একটা পট পেয়েছে সাস্টেন করার জন্য, বেঁচে থাকার জন্য। ফাইনাল স্ট্যাঞ্জা। উইথ লিভিং ক্রিয়েচার্স ওয়ান মাস্ট বিগিন ভেরি আর্লি টু ডোয়ার্ফ দেয়ার গ্রোথ। দ্য বাউন্ড ফিট, দ্য ক্রিপলড ব্রেন, দ্য হেয়ার ইন কালার্স, দ্য হ্যান্ডস ইউ লাভ টু টাচ। ডোয়ার্ফ মিন স্টান্ট, ব্যাহত করা। বাউন্ড, হেল্ড টুগেদার, একসাথে ধরে রাখা বা বেঁধে রাখা।
crippled brain suggestive of stunted mental growth, মানসিক বিকাশকে আটকানো, রোধ করা। কার্লার্স, এ কাইন্ড অফ রোলার টু মেক হেয়ার কার্লি। কার্লার্স হচ্ছে এক ধরনের রোলার যাতে করে চুলগুলোকে কোঁকড়ানো যায়। উইথ লিভিং ক্রিয়েচার্স ওয়ান মাস্ট বিগিন ভেরি আর্লি টু ডোয়ার্ট দেয়ার গ্রোথ। কোনো লিভিং থিংসকে যদি লিমিটেশনের মধ্যে রাখতে হয় তাহলে তাকে শুরু থেকেই কাটছাঁট করতে হয় বা তার উপর রেস্ট্রিকশন আরোপ করতে হয়। ছোটোতেই বা আর্লি স্টেজে যদি এটা করা সম্ভব না হয় তাহলে বড় হয়ে গেলে আর কখনোই সেটা পসিবল হবে না। দ্য বাউন্ড ফিট, দ্য ক্রিপেলড ব্রেন, দ্য হেয়ার ইন কার্লার্স, দ্য হ্যান্ডস ইউ লাভ টু টাচ। বনসাই ট্রির আড়ালে এখানে যে সুন্দর মেটাফোর ইউজ করা হয়েছে সেটা আমরা বোঝার চেষ্টা করব। এখানে গার্ডেনার বলতে ব্রড সেন্সে প্যাট্রিয়ার্কাল সোসাইটি বা পুরুষতান্ত্রিক সমাজকে বোঝানো হয়েছে এবং বনসাই ট্রি রূপক অর্থে সেই সকল অবহেলিত পরাধীন নারীদের কথা বোঝানো হয়েছে যাদের যুগের পর যুগ ধরে ভুল বুঝিয়ে চার দেওয়ালের মাঝে রেখে ক্রমাগত এক্সপ্লয়েট করে আসা হচ্ছে। একটা গাছকে যেমন প্রথম থেকেই তার ডালপালা ছেঁটে তাকে বনসাই করে রাখা হয়, একটা মেয়েকে তেমনই তার স্বাধীনতার ডালগুলো ছেঁটে অল্প বয়স থেকে তাকে কন্ট্রোল করার চেষ্টা করা হয়। তাদের ডেভেলপমেন্ট বা বিকাশকে আটকানো হয় তাদের পাগুলোকে বেঁধে রেখে বা তাদের ব্রেন ওয়াশ করে বা তাদের চুলে কার্লার্স আটকে। অর্থাৎ এনিহাও তাদেরকে কন্ট্রোল করতে হবে, এমনটাই ভাবনা চিন্তা এই পুরুষ শাসিত সমাজের। এখানে একটা এক্সপ্রেশন আছে, সেটা হলো বাউন্ড ফিট। এটা একটা প্র্যাকটিস যা চালু ছিল চায়নাতে। এতে মেয়েদের পাগুলো অনেকটা বেঁধে রাখা হতো সো দ্যাট পাগুলো বেশি বড় না হয়ে যায়। দ্য হ্যান্ডস ইউ লাভ টু টাচ। লাস্ট লাইনে তো কবি গার্ডেনারকে একটু বকা দিয়েছেন যে তার ভালো লাগে মানে এই নয় যে সে এভাবে টাচ করে গাছের নরম ডালপালাগুলোকে বা মেয়েদের নম্র মনকে বা শরীরকে আঘাত করবে। আশা করি কবিতাটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও।